আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা ব্যতিক্রমী ভিডিও হতে যাচ্ছে। সেটা হইতেছে আমি যে ডিস্ট্রিক্টে বা যে জেলাতে বসবাস করি, এই জেলাতে মূলত হচ্ছে জামালপুর জেলার ঐতিহ্যবাহী একটি আনুষ্ঠানিক ব্যাপার হলো মিল্লি ভাত। এই মিল্লি ভাত কেন বা কি জন্য এইটা পুরা বাংলাদেশ ব্যাপী। যদি পূর্ববর্তী লোকজনের কাছে শুনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই মিল্লি ভাতের যে ঐতিহ্য এটা আমাদের পূর্বপুরুষ ধরেই কিন্তু অবহমান চলে আসতেছে। তো তারই ধারাবাহিকতা নিয়ে আজকে আমার নিজস্ব গোত্রের একটি অনুষ্ঠান করতে যাচ্ছি। সেই অনুষ্ঠানের কিছু ভিডিও সিম্পটম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অথবা পরবর্তী সময় দেখবেন, আপনাদের সবাইকে অবগত করার জন্যই মূলত অর্থে আজকের এই ভিডিওটি ধারণ করা হচ্ছে। এখানে দেখেন অত্র এলাকার ছোট থেকে বড় এবং নিম্ন থেকে উচ্চ বংশবৃদ্ধিধর যে লোকজনগুলো আছে প্রত্যেকজন লোকই কিন্তু একই কাতারবদ্ধ হয়ে বসে এখানে মিল্লি ভাত খাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষার প্রহর গুনতেছে। এখানে যাদের পরিচিত মুখগুলো দেখা যাচ্ছে তারাও অনেকেই অনেককে চিনে থাকবেন এবং যারা অপরিচিত মুখগুলো দেখতে পারতেছেন তারাও কিন্তু এই এলাকার অন্তর্ভুক্ত। তো বিষয়টা হচ্ছে কি, ঐতিহ্যবাহী কিছু ভিডিও, ঐতিহ্যবাহী কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রতিনিয়তই ব্যস্ত থাকি আমি তাজুল ইসলাম। আপনারা জানেন যে ইতিমধ্যে আমি যে ধরনের ভিডিওগুলা ধারণ করে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি, প্রত্যেকটা ভিডিওতেই একটা জিনিসেই বিশেষ করে মূল্য দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনাদের জন্য কিছু মেসেজ যাতে দিতে পারি সেই চিন্তা লক্ষ্যেই আমি তাজুরুল ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি। এখানে দেখেন পিচ্ছি বাচ্চারা সহ তাদের গার্জিয়ান স্বরূপ যে পিতামাতা অথবা দাদা দাদির কাছে কিন্তু তারা এসে এই যে মিল্লি ভাত খাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতেছে। আপনারা জানেন যে এটা কোন প্রসেসে অনুসরণ করে আজকের এই দিনটা নিয়ে আসা হয়। এটা হচ্ছে আমার যে বংশ বা আমার যে আহ, একই ব্লাডের সম্পৃক্ত আমার দাদি মারা গেছে বিগত প্রায় 26 থেকে 1 মাস নাগাদ আগে। তো এই মৃত ব্যক্তির রুহ আত্মার জন্য, মাগফিরাতের জন্য এই বংশের বা এই ফ্যামিলির যে সদস্য মেম্বার আছে একত্রিতভাবে একটা সমালোচনার মাধ্যমেই কিন্তু এই অনুষ্ঠানটা পরিচালিত করার জন্য একটা পরিবেশ তৈরি করা হয়েছে। তো এই পরিবেশে যারা আমরা দাওয়াতে এখানে এসেছি তারা প্রত্যেকেই জানি যে এখানে মিল্লি ভাতের আয়োজন করা হয়েছে। অনেকেই কিন্তু এই মিল্লি ভাতটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন এবং অনেক বেশি আবেগ আপ্লুত থাকেন যে কোথায় কোন জায়গাটাতে এরকম একটা অনুষ্ঠান হবে যেই অনুষ্ঠানে এসে এবং বসে দীর্ঘ অপেক্ষা করার পর এই মিল্লি ভাতটা খাবে। যদিও এটা একেবারে যে আপনার মানে অবাক করার মতো একটা নামি দামি খাবার, বিষয়টা এরকম না। আমাদের গ্রামেটিক্যালের পরিবেশে একদম সামাজিকভাবে এই অনুষ্ঠানটা উদযাপন করা হয়। তবে এটা কিন্তু আসলে মানে খুব আনন্দের সহিত উদযাপন করার পাশাপাশি এখানে লুকিয়ে থাকে কিন্তু বিশাল একটা অন্তরাত্মার বেদনার একটা প্রতিছবি। এইটা কি? এইটা হইতেছে যেই ব্যক্তিটা যেই বংশ থেকে অথবা যেই ফ্যামিলি থেকে মারা যায়, সেই মারা যাওয়া ব্যক্তিটা কিন্তু চলে যায় একেবারে আখিরাতের পদদেশে। তো সেই দেশে থাকা অবস্থায় এই দুনিয়াতে যারা আমরা ইহকালিক চলাফেরা করি, এই মানুষের গুলার চিন্তা ভাবনা বা চিন্তা চেতনা থেকেই এরকম ধরনের একটা অনুষ্ঠান পরিচালিত করা হয়। তবে আমি জানি না আদৌ যে এই অনুষ্ঠান করার পরে বা এই অনুষ্ঠান করার লক্ষ্যে থেকে যেই আহ, আশা আকাঙ্ক্ষা থাকে, যে আকাঙ্ক্ষিত যে একটা মনোভাব থাকে, সেইটা আদৌ কি মৃত ব্যক্তির রুহ আত্মার জন্য কাজ করে কিনা। তবে আপনারা যারা এই ভিডিওটা এ পর্যন্ত ধারণ করলেন বা দেখলেন অথবা পরবর্তী সময়ে দেখবেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই এই ভিডিওর মাধ্যমে যেই মেসেজটা পাইলেন এই মেসেজের উপর মেসেজ করে যেই ব্যক্তিটা বা যেই মায়াতটা মারা গিয়ে আখিরাতের দেশে চলে আসে, তো সেই ব্যক্তির জন্য একটু হলেও দোয়া করবেন প্রাণ খুলে, যাতে করে মৃত ব্যক্তির রুহ আত্মার জন্য আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখে এবং ক্ষমা করে দেন। আল্লাহ যেন তাকে সেই আহ, আখিরাতের দেশে বা পরকালের জীবনে সকল কিছু তার দুনিয়াবি গুনাহ, ব্যভিচারী, অন্যায়, অত্যাচারী, রাহাজানি যত কিছু করেছে, মিথ্যা পাপাচারী সমস্ত কিছুর গুনাহকে মাফ করে দিয়ে তাকে জানিয়ে আল্লাহ তাআলা বেহেশত নসিব করে। এই বলে সবার কাছে দোয়া প্রত্যাশা রেখে আর এই যে একটা ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এটার পেছনে একটাই রিজন, যারা আমরা জামালপুর অন্তর্ভুক্ত বা জামালপুর অন্তর্গামী যারা আমরা লোকজন আছি,
যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই এই পুরোনো দিনের কথাটা যাতে মনে করে একটু নিজের ভিতরে চিন্তা জাগ্রত বোধ তৈরি করতে পারেন, এই চিন্তা লক্ষ্যে বা এই চিন্তা চেতনার জন্যই আজকের ভিডিওটি ধারণ করা। এখানে অনেকেই আছেন অনেক পরিচিত মুখ, অনেকেই আছেন অপরিচিত মুখ। যাদের পরিচিত এবং অপরিচিত যাই থাক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য, আমাদের প্রত্যেকটা লোকজনের জন্য আপনারা অনেক বেশি অন্তরস্থল থেকে দোয়া করবেন এবং মৃত ব্যক্তির রূহ আত্মার মাগফিরাতের জন্য আবারও আপনাদের কাছে দোয়া প্রত্যাশা রাখি। আপনারা দোয়া করবেন যাতে করে এই অনুষ্ঠান নয়, শুধু এখানে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষ খাবার শুরু করার আগে যেহেতু একটা মোনাজাত হবে, এই মোনাজাতের মাধ্যমে যে দোয়াটা করবে সেই দোয়াটা হবে যেই ব্যক্তির নামে আজকের অনুষ্ঠান, সেই ব্যক্তির রূহ আত্মার মাগফিরাতের জন্য। আপনারাও আপনাদের অন্তরস্থল থেকে দোয়া করবেন যাতে করে যে ব্যক্তি মারা গেছেন তিনি যেন পরকাল জীবনে অনেক বেশি সুখ শান্তিতে দিন পার করতে পারে এবং দুনিয়াবি যত গুনাহ ব্যভিচারী করেছে সমস্ত গুনাহ থেকে তারা আল্লাহ তাআলা মাফ করে দেন এবং অনেক সুন্দর একটা মনোরম পরিবেশে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে রাখে। তো দেখেন এই যে আনুষ্ঠানিক ব্যাপারগুলা, এই যে একটা পরিবেশ, এই পরিবেশ কিন্তু রমরমা একটা পরিবেশ, কিন্তু আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী একটা পরিবেশ। এই পরিবেশে আমরা ছোট বড় এবং নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সকল ফ্যামিলির লোকজনগুলা, ছোট এবং বড়, এক্কেবারে কোলের বাচ্চা থেকে শুরু করে একবারে বৃদ্ধ লেভেল প্রত্যেকটা লোক পর্যন্ত এখানে কিন্তু সমাবেত হয়ে একই কাতারে আবদ্ধ হয়ে, ঠিক যেরকম মনে হইতেছে যে কারো সাথে কারো কোনো ভেদাভেদ নাই, এরকম একটা মনোরম পরিবেশ এখানে কিন্তু এই অনুষ্ঠানে আমরা দেখতে পারি। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে এই ভিডিওটা উপভোগ করলেন, আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে সবাইকে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাজুল।